হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে চাকু দিয়ে নৃশংসভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার জামাই। পুলিশি জেরাতে খুনের কথা স্বীকার অভিযুক্তের। খুনের প্রকৃত কারণ কি, আরও কেউ জড়িত রয়েছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টায় পুলিশ। অন্যদিকে জসিমউদ্দিনের স্ত্রী সাহানা এখনও মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিমউদ্দিন এবং তার স্ত্রী সাহানা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। মৃত্যু হয় জসিমউদ্দিনের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরেই খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক। চাচলের সিহিপুর থেকে গ্রেপ্তার হয় মোজাম্মেল। পরিবার সূত্রে জানা গেছে, জসিমউদ্দিনের 3টি বিয়ে ছিল। প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল। বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল। তার সন্দেহ ছিল তার শ্বশুর ওঝাগুনি করে তার শরীর খারাপ করেছে। এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে। দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল। তারপর এই ঘটনা। যদিও শুধুমাত্র এই কারণ নাকি ভেতরে রয়েছে আরও রহস্য, খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যা ওর ছেলে যা বললো কি না, ওটাই আমরা শুনছি যে ওকে নাকি জড়িবুটি, এগুলো মিথ্যা কথা। জড়িবুটি ওকে কিছু খাওয়ায়নি, ওর মনের ভরণ। হ্যাঁ, ওকে কিছু খাওয়ায়নি। এমনিতে ও ওই মনে করো ওই মেয়ের সঙ্গে যে গন্ডগোল করতো কি না, ওরা যখন স্বামী স্ত্রী গন্ডগোল করতো, এগুলো নিয়ে ওর উপরে একটু ওর বাবা, মেয়ের বাবা শাসন করতো। ওর রাগে বলতো যে তোর বাবাকে আমি মেরেই ফেলবো, তো ও করেই দেখাবো। তাও এখন বলতে পারছি না। এখন তো গোটা গ্রামের লোক আতঙ্কে ছড়িয়ে আছে। এখন আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে এইটুকুই, যেন এর করার ব্যবস্থা হয়। যেরকম ও একটা লোককে, নিরীহ লোককে, বৃদ্ধ লোককে ও মার্ডার করেছে, তো ওর জন্য ফাঁসির সাজাই চাইছি আমরা। ওর এর থেকে আর বেশি কিছু বলা যাবে না। আপনার নাম? আমার নাম এনামুল হক। বাড়ি আপনার? আমার বাড়ি গাঙ্গর। সন্ধ্যায় ওকে ধরেছিলাম। সন্ধ্যায় আমরা ওকে ধরেছিলাম। ওই খুন করতে পারে কেন? আমার নন্দাকে প্রত্যেকবারে বলে তোর মেরে ফেলবো তোদেরকে, আমার স্বামীকে, আমাকেও, আমার শ্বশুর বাবাকেও, আমার নন্দকে, আর ইয়াতে আছে ননদ, ওকেও মারতে চাচ্ছিল। ওই জন্য আমরা ওকে ধরেছি। তো ধরি বলছি কি কারণে মারতে চাইছিল এইভাবে? বলছে ওর ভাইরা বলছিল তো পাগল হয়ে গেছে, ঠিক করবো, আমরা ট্রিটমেন্ট করবো, ভালো হবে, ইয়ে হবে, তারপরে আমরা করবো। সমস্যা ছিল বলছিল আমার শ্বশুরকে, এখানে শ্বশুর বাবাকে জাদুঘর করে বলছিল, তো তোর বাবা জাদুঘর আমাকে ওষুধ খেলাই দিয়েছে, গোতর আমার শিরশির করছে, যেমনি ভাবে শিরশির করছে অমনি ভাবে তোর বাপকে মারবো। আচ্ছা, আগে থেকে কি হুমকি দিচ্ছিল এইভাবে? হ্যাঁ, আমার যতদিন আমার ছোটটা বড়টা ভাগিনা হয়েছে ততদিন থেকে ওর বলে জ্বালা। আমার ননদ বলেছে আমাদের কাছে। আচ্ছা, হ্যাঁ, না গোল্ডগোল থাকবে। পুলিশ এসেছিল? পুলিশ হ্যাঁ এখন এসলো। বলছি গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করেছে। যাকে গ্রেপ্তার করেছে কে হয় সে? আমার নন্দসি হলো মোজাম্মেল। নাম নেপাল করে বলছে, আসলি নাম আছে মোজাম্মেল। ভালো কুশলপুর, সিহিপুর। আচ্ছা, আমরা ওর শাস্তি চাই। যেমনি আমার শ্বশুর বাবাকে মেরেছে সেমনি আমরা শাস্তি চাই। ও তোরপায় জানতে ওর দম নেই, অমনি আমরা এটাই চাই, আর কিছু না। আমরা ঘরে ঘুমিয়েছিলাম। ওনারা কোথায় ছিল? ওরা বাইরে বারান্দায় ছিল ঘুমিয়ে। তো কোনো আওয়াজ হয়নি এইভাবে? আওয়াজ হয়েছে, আমরা উঠেছিলাম। তারপরে কি দেখলেন? তারপরে কি অবস্থায় ছিল? খালি আমার স্বামীর নাম ধরে ডাকছিল, তাই আমাদেরকে বাঁচা। পাশেই তো ঘুমাচ্ছিলেন আপনারাও? না, দূরে আছে, অনেক দূরে। দূরে বাড়ি, ওর বাড়ি। আচ্ছা, হ্যাঁ, একেবারে আমার বাড়ি একবারে। তারপরে কি আপনারা ছুটে গেছিলেন? হ্যাঁ। কি অবস্থায় দেখেছিলেন তারপরে? আমরা দেখেছি তো পড়া দেখেছি হত্যা করা আছে। আচ্ছা, আমার নাম আইমনা খাতুন, আমার শ্বশুর হলো, শাশুড়ি মা হলো। আমার নাম আইমনা খাতুন।